নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। আজকে 4 ফেব্রুয়ারি, আজকে মঙ্গলবার এবং আগামীকাল বুধবার 5 ফেব্রুয়ারি। আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু একটা হালকা উত্তর দিক থেকে শীতল হাওয়া বইবে এবং আগামীকাল থেকে কিন্তু ফের নিম্নমুখী হবে তাপমাত্রা। আমরা কিন্তু লক্ষ্য করছি দুই বাংলার দক্ষিণবঙ্গে সর্বত্রের আবহাওয়া রয়েছে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল কিছুটা নিম্নমুখী তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আমরা। এবং আমরা যদি উত্তরবঙ্গে চলে যাই, দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন রয়েছে মালদা 2, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সকালের দিকে রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, বোদা, কুড়িগ্রাম, নেত্রকোনা, রয়েছে সিলেট, ময়মনসিংহ এবং রয়েছে মৌলভীবাজার, ঢাকার উত্তর বিভাগ রয়েছে পাবনা, লোহাগাড়া, এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। রয়েছে গোটা ত্রিপুরাতে রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং রয়েছে শিলাচর বিভাগে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। আজওয়াল এবং মিজোরাম বিভাগে রয়েছে প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছুটা অংশ অর্থাৎ রয়েছে ভোলা এবং রয়েছে মতিরহাট বিভাগ, লালমোহন বিভাগ, এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালের দিকে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতেই পারছো বাংলাদেশের ওই সর্বত্র এলাকা নিয়ে কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। এদিকে পশ্চিমবঙ্গের হলদিয়া রয়েছে, গঙ্গাসাগর, কাকদ্বীপ রয়েছে, জলেশ্বর, দীঘা, মন্দারমণি এবং কলকাতা বিভাগ নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই দুই বাংলার কিছু কিছু জেলাতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে এবং দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পাটনা এবং রয়েছে দুর্গাপুর, এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু নিম্নমুখী তাপমাত্রা, অর্থাৎ কিছুটা কিন্তু উত্তর দিক থেকে কিন্তু হাওয়া বইতে শুরু করবে এবং আগামীকাল থেকে কিন্তু অনেকটাই নিম্নমুখী হবে তাপমাত্রা। এবং যতই কিন্তু টাইমে করছে ধীরে ধীরে দেখতে পাচ্ছি আগামী পরশু দিন যদি চলে যায় বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি, দেখতে পাচ্ছি আগামী পরশু দিনেও কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যতই কিন্তু টাইমে করছে আমাদের করতে 7 ফেব্রুয়ারি শুক্রবার দেখতে পাচ্ছি আরও কিন্তু নিম্নমুখী তাপমাত্রা এবং উত্তর দিক থেকে কিন্তু ভালো মতো শীতল হাওয়া বইছে, কিন্তু পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশার সম্ভাবনা। তো আমরা কুয়াশা আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল সকাল টাইমে রয়েছে কোন কোন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি কিন্তু দেশের বিভিন্ন অংশে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, বেলদা, রয়েছে দেখতে পাচ্ছি ঝিকুরখালি, হলদিয়া, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, বাংলাদেশে রয়েছে সাতক্ষীরাই, শয়ামনগর, খুলনার উত্তর বিভাগ, লোহাগাড়া, ফেরিদপুর, মাধুরীপুর, পাবনা, নাগরপুর, শিগরা, সিরাজগঞ্জ, কাপাসিয়ার দক্ষিণ বিভাগ, আগরতলা, কুমিল্লা, রয়েছে শিলাচর, রয়েছে সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহের উত্তর বিভাগ, রয়েছে গোটা শিলিং মেঘালয়, রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে রয়েছে বর্ধমানের কিছুটা অংশ, রয়েছে পুরুলিয়ার কিছুটা অংশ, আসানসোল এবং রয়েছে ঝাড়খণ্ডেরও কিছুটা অংশ, দেখতে পাচ্ছি উড়িষ্যারও বিভিন্ন অংশ রয়েছে, অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে চেন্নাই, পুদুচেরি এবং শ্রীলঙ্কা বিভাগ নিয়েও রয়েছে ঘন কুয়াশা। এদিকে দেখতে পাচ্ছি লাহোর, নিউ দিল্লি বিভাগ নিয়েও রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা আগামীকাল। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।